আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি ভিডিওতে থাকছে বিএনপি নেতাদের অস্থির সব বিনোদন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। তো ভিডিও শুরু করার আগে আমি হাইকোর্টের অনুমতি চাবো। অনুমতি দেওয়া হলো। এই সময় কম, শুরু করো। চলুন আগে সারা দেশে বিএনপির কত ভোটার আছে এই চাচার মুখ থেকে আগে শুনে নিই, দেখি এই চাচা কি বলে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কত পার্সেন্ট ভোট পাইতে পারে? 85 থেকে 90% ভোট পাবে ইনশাল্লাহ। কি বলছিস তুই? তাহলে তো এখানে যদি 8 থেকে 10 কোটি মানুষের সমাগম হয় তাহলে পুরো বাংলাদেশে কত কোটি ভোটার হতে পারে বিএনপি? ধরেন তাও তো 14 থেকে 15 কোটি 14 থেকে 15 কোটি ভোট পাবে আশা করি ইনশাল্লাহ। ভাইরে ভাই, যেখানে ইসি জানিয়েছে বাংলাদেশে ভোটার সংখ্যা 12,76,00,000, সেখানে এই চাচা বলছে বিএনপি নাকি ভোট পাবে 14 থেকে 15 কোটি। বিনোদন। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে সংবর্ধনা কালকে হয়েছে, এটা 50 বছরের ইতিহাসে আমরা দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই। 50 বছর সামনে আমরা দেখবো কিনা সেটা আমাদের ভিতরে একটা সন্দেহ আছে। বিএনপির নেতাকেই দেখুন চাচি কি উত্তর দিল, বিএনপি ক্ষমতায় গেলে কি হবে। মনে হচ্ছে 12 বছরের যুবক হয়ে গেছি গা, 55 বছরের মানুষ। তারেক রহমানের খুশি চালাই। ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 12.5 দেখুন। ধানের শীষে আমার বাসা নীলফামারী উপজেলার ওইখানে। তোমার সমস্যা হবে, তুমি আমার কাছে আসবা, তোমার সমস্যা আমি দেখবো। আর এখানে একটা ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেটা মাসে মাসে 7,000-এর ঊর্ধ্বেও টাকা পাবা। সে এরকম কোনো কাগজ পাইছো? কাগজ কোনো কাগজ তোমার স্লিপ দিছে? স্লিপ পাইছো? নাম নিচে তোমার কোনো নিচে? নেতার নাই আইডি কার্ড, জনগণকে দিবে ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। বিনোদন, ব্যাপক বিনোদন। অতিরিক্ত তেলবাজ দেখুন কি অবস্থা তেলবাজদের। যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি তাদের সাথে দেখা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই তেলবাজকে নিয়ে আমি কিছু বলবো না, চাচা আপনি 2 লাইন বলে দেন। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এই যে আরেকজনের বক্তব্য শুনেন। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আমি তো মনে করি 1/2 কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে, প্রায় 70-80 লক্ষ লোকের সমাগম হবে। 1 কোটি লোকের সমাগম হবে, 2 থেকে 5 কোটি লোকের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রায় 3 কোটির উপরে মানুষ হতে পারে। 20 কোটি লোক। সঠিক বলেছেন। স্যাটেলাইটের হিসাবে মানুষ হবে 1 থেকে 1.5 লাখ, সেখানে নাকি 20 কোটি। তারেক রহমানকে আহ্বান করবো, অবশ্যই আপনি তাদেরকে থরসব বিলালের আওতাধীন করুন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। 20 কোটি মানুষের সামনে তারেক রহমানকে এভাবে অপমান, ডাক্তার ইউনূসের নিকট অবশ্যই এর বিচার প্রার্থনা করব। কি চাচা ঠিক? সঠিক বলেছেন। নেতা এসেছে, আমার নেতা, তোমার নেতা, সবার নেতা তারেক রহমান এসেছে, এয়ারপোর্টে এসে চলে যেতে বাংলাদেশে। ভোট দেবেন ভাই কোনখানে? দাড়ি পাল্লার মাঝখানে। হাসিনা কোথায় কোন উন্নয়ন করলো? আমি তো দেখতেছি না কোনো উন্নয়ন হয়েছে। উন্নয়ন যদি করে বেগম খালেদা জিয়া সরকার, বিএনপি সরকার করে গিয়েছিল। আরে এরা কারা? কাউয়া কাকু আপনি টেনশন নিয়ে না, আমি বলে দিচ্ছি এরা কারা। ভাই আপনি কোন দলের? বিএনপি। তাই কি দাবিতে আসছেন আজকে? দাবি হচ্ছে আবু সাইদের ফাঁসির দাবি চাই। कौन है ये लोग, कहां से आते हैं? আমি বলুম না, আমার শরম করে। এই যে এরা কারা, আরেকজনকে দেখেন। এই স্বাধীনতার মাসে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না।
এই কথা বলে অতএব আমরা যেন সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি। কয় কি আজকের এই সভা যুক্তরাজ্য শেফিল্ড বিএনপি সাবেক যৌন সম্পাদক সাবেক যৌন সম্পাদক তো যাই হোক ভাই, দলটির যে শুধু খারাপ গুণ তা কিন্তু নয়, দলটির কিন্তু কিছু ক্ষেত্রে ভালো গুণও রয়েছে। 5ই আগস্টের পরে দলটি অনেক সমালোচনার মুখে পড়েছে তাদের কিছু নেতাকর্মীর অপকর্মের কারণে। তো যাই হোক, আমরা আর এ বিষয়ে কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। এবং আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, আমাদের ওসমান হাদি ভাইয়ের মৃত্যু। আসেন আমরা সবাই আওয়াজ তুলি, জাস্টিস ফর হাদি।